আমি তো তোমাকে মরবের কইনি, আমি একটা বিয়ে করবে চাচ্ছি। তোমার বিয়ে করাতে কোথায় বাধে? ঘরে তো মা নেই। যদি একটা বিয়ে করে দাও তাহলে রান্না বান্নার কাজটা মেয়েটা সারত। যাও, তোমরা আমাকে বুঝলে না। একটা শোনো, আমার কথা শুনতেছে না। তিনটে সোল আমার, একটা সোল চাই বিদেশ যাবার, আর একটা সোল চাই বউ লিবার, আর একটা সোল চাই গেম খেলবার। এই সোল পোলের অত্যাচারে বউটা আসতো, সেটাও আমার চলে গেল। আমার চাচ্ছে আরেকটা মাইয়া আইসা ধরে আমি কোয়াট খাই, আর কোয়াট খাইলেই তো আমার সঙ্গে ঝুলে যাবি, আর আমার ঠুকুর ঠুকুর করে গাড়িটাও চলবি। হোয়াট ইজ দিস ড্যাডি? আমাকে কিছু টাকা দেন, আমি জাপান যাব। জাপানে? ওরে হারামজাদা, জাপান যাবি? এইদিকে আমার কাঁপানে উঠতেছে, জ্বর একবার আসতেছে আর একবার যাচ্ছে। আর টাকা কি গাছের গোটা? তুই জাপান যাবি? 10 টাকা কামাই করতে কত কষ্ট করা লাগে সেটা তো কোনদিন করিসনি, বুঝবো কি? বসে বসে খাস আর চারটে পাস, এজন্য করছু জাপান যাবো। হ্যাঁ, মার রেখে কানের লতি ফাটামো। নো নো ড্যাডি, আমি তো প্রতিদিনই ফোনে 10,000 করে টাকা তুলতেছি আর হেলিকপ্টার চালান শিখতেছি, কিন্তু আমি শিখতে পারছি না। আমি যেই দিন এই হেলিকপ্টারটা শিখতে পারবো, ধরতে পারবো, সেদিন আর আমাকে কে ঠেকায়? তোমার আর টাকা লাগবে না, আমার টাকা দিয়ে আমি চলে যাব জাপানে। দিস ইজ নাথিং বয়। হারামজাদা, পাইলট হবি? মানুষ টাকা পয়সা দিয়ে পাইলট হবার পাচ্ছে না। হারামজাদা প্রতিদিন 10,000 টাকা করে নিয়ে যায়, কি করে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। চলো নিজেকে আবিষ্কার করি। নামটা একটু অন্যরকম লাগছে। কি এ আবার কেমন নাম? নিজেকে আবিষ্কার মানুষ। হারামজাদা আসতেছে, এসএসসি পরীক্ষা দিছে তো 10 বার। আব্বা আবার এমন করে কেন? পরীক্ষা দেওয়া শেষ হয় না। কি করিস রে বিদ্যাসাগর? বিদ্যাসাগর, এদিকে আয়। চিন্তা ভাবনা নিছি আরো 20 বার এসএসসি পরীক্ষা দিব। ওই তুই আমার সারা জীবন খড়কুটা পড়বি, তুই 20 বার চিন্তা ভাবনা লইছিস, আরো 20 বার এসএসসি পরীক্ষা দিবি? এ টাকা কি মোয়া নাকি? এ টাকা কি খোলা নাকি? এই টাকা কামাই করে লাগে না? টাকা কি চাইলেই পাওয়া যায়? তুই দিবি 20 বার আর সেগুলো টাকা পাবো কই? বিদ্যাসাগর হচ্ছিস, মানুষ দেয় একবার আর তুই দিবে চাচ্ছু 20 বার। তোদের মতো সল পলক লিয়ে রে আমি যে জালার মধ্যে পড়ছি, তোদের কারণে সোনার ডিম পরা হাঁসটাও আমার ফুরুত করে উইড়ে চলে গেছে। তোদের অশান্তি আমার ভালো লাগতেছে না। চোখের সামনে থেকে আমি একটু বাকি। এবার কেমন? কিন্তু এবার আমরাও সেই কাজটাই করব। আমাদের প্রত্যেককেই ভিতরের কিছু শক্তি ডান পায়ের হাঁটুতে লাগাতে হবে। এভাবেই একবার শেষ হবে। কতবার? 10 থেকে 12 বার প্রতি পাশে। কিরে ভাই, কি করতিস? ভাই পড়ালেখা করতেছি, সামনে এসেছি তো। এবার তুই কয়তম এসএসসি দিচ্ছিস? ভাই এইবার 11তম। হ্যাঁ, তুই পরীক্ষা দিতেই থাক, আমার দিকে তো তোরা দেখবি না। আমার এটা বিয়ে করা দরকার, ভিতরে পুড়ে যাচ্ছে। বউ হলে একটু আরামে ঘুম পারতাম। এটা কানা হোক, খোরা হোক, জিঙ্কেই হোক, একটা মেয়ে আমার দরকার। আমার একটা বউ হলে আমি খুব শান্তি পাবো নিবি। তোরা তো আমার দিকে দেখবো না। এই মাঝখানে দূরে দাড়ি পাকে গেছে, এই দাড়ি পাকার কারণে আমাকে আর মেয়ে চয়েস করবি না। আর যদি বিয়ে না করতে পারি, এই জীবনের কোনো দাম আছে রে? আব্বারও একটা বিবেক থাকা উচিত। আব্বার বউ চলে গেছে, আব্বার বউ চলে যাওয়ার পরে একটা চিন্তা ভাবনা করবি যে বড় বেটা বিয়ে করাবো। এমনি চিন্তা ভাবনা করে না। এই তরকারির জন্য আমার বাপটা এক ঘেমো হয়ে গেছে। যা যা, তুই আগে পরে ছাল তুলে। বিয়ের বেসাল বাজতেছে, আমি এসএসসি পাস করে বেরোচ্ছি না, ভাই বিয়ের বেসাল নিয়ে যাচ্ছে। সকালে সোজা হয়ে দাঁড়াবে এবং বসতে বলবে, সবাই বেঞ্চির ওপর বসবে। এভাবেই ওঠা বসা করা। কিছু কভার চাচ্ছিলাম। তোর আবার কিসের বায়না? কথা হচ্ছে অধমের দিকে দেখা একটু উচিত ছিল। আমার একটা বিয়ের বয়স হয়ে গেছে,
খাটের উপর যখন কোল বালিশলে শুতে থাকে, মুসুর মুসুর করতে করতে রাত করে যায়, আর বইয়ের কথা মনে হয়। আমার বন্ধু বান্ধব সবাই বউলে ঘুম পারে, তোমার কি চোখে পড়ে না? আমাকে একটা বিয়ে করে দাও। কামাইয়ের মুরুদ নাই, বিয়ে করবে হারামজাদা। যা। কথা হচ্ছে আমাকে শুধু একটা বিয়ে করে দাও। দেখো আমি জিদ থেকে পারি, কামাই করে নিয়ে আসবো, নিয়ে এসে বউ চলাবো, তোমাকেও কিছু টিকা দেবো, সংসারও চলবে। বউ না থাকলে কি কামাই হয়? কামাই করার ইচ্ছেই হয় না, কামাই করে আমি খিলেবো কার? আমি যদি 4টে মুড়ি ধুয়ে খাই তাও রাত চলে যায়, কিন্তু বউ থাকলে কি আরামটা না হতো? কামাই করতাম, তোমাকেও কিছু টাকা দিতাম। বিয়ে করবে চাস, বিয়ে করে নিজের পায়ে দাঁড়াবে চাস। বিয়ের আগে মুরুদ ছিল না, আর বিয়ের পরে মুরুদ করব, তোকসি না আবার হয়ে গেছে। ওইভাবে করলে কিন্তু আমার ভিতরে পুড়ে যাচ্ছে। এই পুড়ে যায় যখন বাস্ট হয়ে যাবে, তখন কিন্তু আমার নাম নিয়ে তুমি সারাদিন কাঁদবে, আমার কিন্তু পাবে না। আমার তুমি বিয়ে করো, আমার সব ঠিক হয়ে যাবে। ও তোর আগে ঠিক হচ্ছে না, কুটি কি নষ্ট আছে সেটা আমাকে আগে দেখা। বাপই কোন ধরনের কথা করছো? বাইরের মানুষ যদি এগুলো কথা শোনে, মান সম্মান কি থাকবে? আমার কিছু হয়নি, আমার ভিতরে পচে গেছে, সেই পচা পচা গন্ধ আসতেছে। আমাকে এটা বিয়ে করাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। হারামজাদা, আমি আগে মরি, তারপর বিয়ে করিস নি। যা যা। আমি তো তোমাকে মরবের কইনি, আমি একটা বিয়ে করবে চাচ্ছি। তোমার বিয়ে করাতে কোথায় বাদে? ঘরে তো মা নেই, যদি একটা বিয়ে করে দাও তাহলে রান্না বান্নার কাজটা মেয়েটা সারত। যাও, তোমরা আমাকে বুঝলে না। বুঝবো, আমি আগে উত্তর শীতের হয়, তারপরে বুঝবো। ভাই আপনি তো আমারই এটা বুঝিচ্ছেন না। আমি আপনি টাকা দেবো দেখে বাপের হাঁপানি, বাপক ওষুধ খেলেছি না জানি বাপ তাড়াতাড়ি মরে। মরলে আপনি আমি জায়গা বেছে কিনে এই মানে দিয়ে দেবো। আপনি তো বুঝিচ্ছেন না, মাথা আমার খায়ে ফাল দিচ্ছেন। ভাই পরে কথা করছে ভাই। কিছু ভাই কবা কিছু? তোরা মোবাইলে ব্যস্ত আছো, আমার একটা বিয়ে করা লাগবে। আমার শরীর ম্যাচ ম্যাচ করে, এবার গাও টিপে দিবি, এইরকম মানুষ খুঁজি, মানুষ পাই। আমাকে এটা যদি তোরা ভাইয়েরা মিলে বিয়ে করে দিলনি, আমি যে কি শান্তি পাননি সেটা আর মুখে কোপার পাচ্ছি। আব্বা কোবার গেল, আব্বা এমন এমন কথা কলু, বিয়ের স্বাদ আমার মিটে দিলি। তোরা যাই হোক, একজন বিদ্যালয়ে ব্যস্ত আছো, আর একজন মোবাইলে ব্যস্ত আছে। আমার বউ ছাড়া চলতেছে না, একটা বউ হলে কি শান্তি আমি পাই। বিয়ে করবা ভাই তুমি? এটা তো আমার কাছে কোনো ব্যাপারই নয় ভাই। তুমি আমাকে আজই 10,000 টাকা দাও, আমি কালকে লই আজকে তোমাকে ফুলকলির সাথে বিয়ে করে দেবো। কিন্তু আমাকে না 10,000 টাকা দাও ভাই, আমি আনা বিমান উড়াবো। টেকার কথা করছো? টেকা যদি থাকলো নি রে, ফুলকলির বাপকে একদিন বিয়ের কথা কোস। ফুলকলির বাপ যেভাবে আমাকে একটা সর মারছে, সেই দিন থেকে আমি বাম কানে কম শুনি। টেকা যদি থাকলো নি রে, ফুলকলির বাপ হাতে এসে আমার সাথে বিয়ে দিল। আমি সব কর্ম বিয়ের পরে, বিয়ের আগে কিছু করে পাচ্ছি না। বিয়ে ছাড়া আমার মাথা কাজ করছে না। ভর্তার সাথে বেশি মরিচ মিশিয়ে ভর্তা করলে হবে ঝাল, এটা খেয়ে মানুষ হবে টাল। আব্বা, 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 ভাইয়া কই গেল? ভাইয়ার ডেকে নিয়ে আসি। কথা হচ্ছে শোন, বিয়ে শাদী হচ্ছে,
পৃথিবীর মধ্যে এটা বহুত কাজ রে। ভাইয়া তোমরা এটি আপার অবস্থা খারাপ, তাড়াতাড়ি চলো বাড়ি চলো তাড়াতাড়ি। আমার বিয়ের ব্যবস্থা মনে হয় এবার হয়ে গেছে রে। আমার মনে হয় এবার বিকাশের 1.5 লাখ টাকা শোধ করা যাবে। তুই করছো কি? আমি একটা বউ জোগাড় করতে পারতেছি না, তুই বিকাশের দোকানে 1.5 লাখ টাকা বাকি করছিস। ভাইয়া আব্বার আবার অবস্থা খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। চল, আব্বা যদি মরে আমার একটা বিয়ের বিধি ব্যবস্থা হবে রে। ড্যাডি আমার বিমান খেলায় কি হবে? আব্বা, তোমাকে আমি কখনো বুঝিনি, আমি শুধু বিয়ের ধান্দা করছি আব্বা। আজকে বিয়ে হবে, সবই হবে, কিন্তু তুমি আমার বউকে দেখতে পারবে না আব্বা।